হাই গাইস। তো এই জামার এই সেটের যে এই জামাটা, তো সেটা আমি কালকে পরবো। আর হচ্ছে আমি হিজাব পরবো কালকে। কালকে আমি চুল ছেড়ে যাব না, কালকে আমি হিজাব পরে যাব, কারণ এই হিজাবটা অনেক লং, অনেক লং। এই যে প্রচুর পরিমাণে লং এই হিজাবটা। তো আমি এখন সেটাই পরে দেখবো, ট্রাই করবো যে কেমন লাগে আমাকে দেখতে। তোমরা তো জানোই আমি জট, সবাই জানো আমি জট। এই যে চারটা তুলি গাইস, এই যে চারটা তুলি, আমি চারটা তুলিতে এখন খোপা করবো চুলটাকে। আমি আমার রিংটাকে খুলে নিচ্ছি, চুড়িটাকেও খুলে নিচ্ছি। সুন্দর করে খোপা করতে হবে, কারণ আমার চুল অনেকগুলা হচ্ছে ছোট। তো এখন আমি হচ্ছে খোপা করে নিচ্ছি সুন্দর করে। কারণ এই খোপা আমি যদি সুন্দর করে না আটকাই, আমার চুলটা খুললে যাবো বারবার। ওই যে দ্বিতীয় নাম্বার ড্রয়ারে আসছিল। এখন হচ্ছে আমি মাথার ক্যাপ পরবো। একটা দিলে খুললা যায়, খুললা যায়। এই চারটা দিলে একদম টাইট হয়ে আটকে থাকে, তাহলে সারাদিনও খুলবো না। গাইজ আমি ক্যাপটা পরে আসি। ওকে ডান। গাইজ আমি এই কালার হিজাব কখনো আগে পরি নাই, তো এটা এখানে সমান রাখতে হবে নিচ দিক দিয়ে। এই কালারের হিজাবের এই কালারের জামাই আমি আগে কখনো পরি নাই। একদম টাইট করে আটকিয়ে দিয়েছি। তারপর আরেকটা পিন নিয়ে আমি এই উপর সাইডটাকে এভাবে টেনে এদিক দিয়ে টাইট করে আটকে দিব, যাতে এটা না খুলে হিজাবটা আটকে থাকে। এই যে জায়গায় মারতে হবে। ওকে, এইটা এখন এদিক দিয়ে ঘুরাই নিয়ে যে পিছনে আটকে দেব। আমি যেভাবে হিজাব পরি এটা একদমই সহজ একটা রেসিপি। ইয়া হিজাব রেসিপি। আমি জীবনে শুনিনি রেসিপি, আমি জীবনে শুনিনি রান্না। এটা বুঝবি কেমনে? অমনি পাগলের মতন কথাবার্তা। তো এদিক দিয়ে একটা পিন দিয়ে দিব। ও মায়া মায়া গো। এই দিক দিয়ে পিনটা দিব যাতে এই হিজাবটা দিকে সরে না আসে। এটা দেওয়া লাগবে না, আমি কালকে দিয়ে দিব, সমস্যা নেই। তো তারপর আমি একটা হচ্ছে একটা হিজাব ব্রুজ দিব, যেটা এটার সাথে ম্যাচিং হয়ে যাবে। এই হিজাব ব্রুজটা আমি দিব এটার সাথে, এটা ম্যাচিং হবে ভালো, কারণ এটার কালার এটার মধ্যে আছে আর কি, হিজাবটার মধ্যে। ওকে গাইজ, আল্লাহ হাফেজ।